আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে রাতের 8টা। তো ওই যে আমার দুই মেয়ে, আপনারা টাইটেল থাম্বনেল তো দেখে বুঝেই গেছেন যে ভিডিও আসলে কিসের উপর হচ্ছে। সকাল থেকে কোনো ভিডিও করি নাই, শরীরটা একটু দুর্বল ছিল, ঘুমাইছিলাম, মনটাও ভালো ছিল না, খারাপ ছিল। তো এই জন্য দিনে ব্লগ করি না, রাত থেকে শুরু করলাম। 8টা বাজে আমি যাব হচ্ছে শ্বশুর বাড়ি। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, বড়টা। আসসালামু আলাইকুম। আর ছোটটা তো নাইকা চেন পরেছি রূপার, পরেছি রূপার, আর ফোন কিনেছি রূপার। দুষ্টু তাইফা। এই হচ্ছে তাইফা রেডি হয়েছে, এই যে তাসরিফ রেডি হয়েছে, এই যে আমরা সবাই। যখন ভিডিও শুরু করি তখন তাইফা আসে মোবাইল খোলার জন্য, মানে আমি তো তখন ব্যস্ত, মোবাইলটা খুলে দিব, সেই সুযোগটা সে কাজে লাগায়, বাট আমি খুলে দিব না। তো সেই কবে হচ্ছে শাশুড়িকে রেখে চলে আসছি বাড়িতে, আর যাওয়া হয় নাই বলতে গত বৃহস্পতিবার যেতে চাইছিলাম, যেতে পারিনি। আমার বাসায় হচ্ছে মেহমান ছিল, মামাতো ননদ ছিল, ডেলিভারি রুগী আর কি, তো এই জন্য যেতে পারি নাই। তো আজকে যাব। আর আমাদের বাসা থেকে হচ্ছে শ্বশুরবাড়ি যেতে 15 মিনিটের মতো লাগে, এর থেকে বেশি লাগে না, তার কাছে আরও কম লাগে। তো যাই হোক কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি লাগেজ নামিয়ে নিছি, তারপরে কাপড় চোপড়ও নামিয়ে নিছি, সব কিছু লাগেজে ঢুকাবো। আর আমার প্রচুর হাত ব্যথা করতেছে, ক্যামেরা এইভাবে ধরতে পারতেছি না, বুঝছেন। চলেন, আমি এই 3 পিসটা পরা আসি, বাট এইটা পরে যাব না। আমি যাব হচ্ছে সুতির 3 পিস পরে, আর দামি 3 পিস পরবো না। তার কারণ হচ্ছে গ্রামে চুলায় রান্না করা লাগে, তো দামি 3 পিসগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আমার এই সুতার 3 পিসগুলো নিয়ে নিচ্ছি। এখন পরবো হচ্ছে এই কালোটা। কলিজার বোনেরা রেডি হলাম, জামটা চেঞ্জ করে নিচ্ছি, এই যে এটা পরছি। তো চলেন লাগেজটা গোছানো যাক, ঠিক আছে। 3 পিসগুলো ঢুকাই ফেলি আগে, তারপরে মেয়েদেরগুলো ঢুকাবো। এই 3 পিসটা অনেক দিন পরা হয় না, অনেক দিন। আমারগুলো এই কোনায় রাখি। তাইফা রে, মার ক্যামেরাটা একটু ধর। তাইফা একদম গহনা মহনা পরে রেডি, তার বোনের দেওয়া চুড়ি, বোনের দেওয়া মালা, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। যে গাইস আম্মু হচ্ছে এখন লাগেজ গুছিয়ে দিচ্ছে। এই 3 পিসটা তাসিম এখনো পরে নাই, নিয়ে নিছি, যদি লাগে পরবে আর না লাগলে নাই, ঠিক আছে না তাইফা? ইয়েস, পড়লে পড়বি, না পড়লে নাই। এর ভিতরে হচ্ছে আমার সব দরকারি জিনিস। এর ভিতরে হচ্ছে আমার সব মেকআপ না মেকআপ। আমার কতগুলো ব্যাগ। ইউটিউবার সেটা বুঝবেন কিভাবে, এটা না নিলে। তোর একটা কাপড় নেওয়া হয় না, এটা কি খেয়াল করছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি তাসনিমের আর আমার কাপড়, তাইফার একটা কাপড় নিয়ে কিন্তু এটা তাইফা এখনো মনেই করে নাই। তেরি লাপুক পেন্ট কুচি। উফ, স্ট্যান্ডার্ড ড্রেস নাও, কি আবে থাকবে ড্রেস নিয়ে দাও। এটা সুন্দর। আম্মু এটা আমার একদম ভালো লাগে না। এটা আমার ফেভারিট জামা, এটা পরতে হবে। না পরতে হবে না, আমি পরবো না, তুমি নিলি কি হয়েছে। এটা নাও, এটা একটা, এটা নাও। কি রে আমার ফোকাস হয়েছে তিনটা। এটা নিতে না, এটা নিছিলি একবারও? কতবার নিছিলি এটা? হ্যাঁ, তাও না না না, এটা সুন্দর। দূরে যা।
এটা নাকি না হ্যাঁ না এফেক্টেড এই করিস প্যান্ট তো একটাও নেই আরে আমি এটা পরে চলে যাব কিছু হবে না একটা না রাখো ছোট্ট খানিকটা নাকি লম্বা প্যান্ট না বেশি এটা গ্রাম শহর পাও নেই ঠিক আছে একটা লম্বা প্যান্ট একটা ছোট প্যান্ট আরেকটাই জিন্স কালো প্যান্টটা তো দুই দিছি কালো প্যান্টটা তো নাই বাইরে এখানে প্যান্ট আছে এটা নিয়ে নাও সুন্দর আছে এটা নাও আরে এটা সোয়েটার শীত লাগলে নিব এখানে আমি ঘামি গেছি শর্ট গ্রামে শীত তুমি জানো না তাহলে জানা লাগবে না তুমি জীবনে গেছো গ্রামে শীত নেই এখন শহর গ্রামে দুই জায়গায় ঠান্ডা এটা নাও গরম শর্ট আমার বেশি বেদাল করবি না তাই সময় খালি ভালো লাগে না তো ভালো লাগা লাগবে না মানে তর্ক করার অবস্থা মাই মম আমার চার্জার টার্জার ইউটিউবের যা একটু জেড কাম দিয়ে যাচ্ছে সব নিয়ে নিছি এটা আজকে তোমার আর কিছু নিতে হবে আও চুটকায় তোমার আর কিছু নিতে হবে না 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 জুতা না তোমার আমার ছুটি দাও আমি একটু মোবাইল টিপি তোর আব্বু ফোন দিছে চালু কর যেমন কেটে বাজে এখানে সব কাজ শেষ আমার জুতা আনজা এটা কিন্তু তুমি কি রেডি আমাদের ছোট্ট একটা তালা আছে না তালা চাবিটা বের করো চালু কর তোর আব্বু কিন্তু ফোন করছে এইটা না এটা তুলি রাখি নতুন একটা আমাদের তালা বলতে ছোট ছোট তালা বিয়ে থেকে আনছিলাম না বোরকা পরে রেডি হয়ে গেলাম মোটামুটি রেডি আপনাদের ভাইয়া আসলে চলে যাব জুতাটা পরে নি আজকে আমি এই জুতাটা পরবো আর তাসনিম এইটা পরবে মোটামুটি ঘরের সব কাজ শেষ করে রাখছি কোনো কিছুই এলোমেলো রেখে যাই নাই মেয়েদের ব্যাগ নিয়ে যাচ্ছি ওখানেও পড়ালেখা চলবে আর রান্নাঘরের সব কিছু আমি ক্লিন করে ফেলছি দেখাই দিই একবার আপনাদের এই তাসনিম এদিকে আয় এগুলো আমি ধুই রাখছি দেখছিস তরকারি এভাবে খাইতে গেলে বাড়তে গেলে এভাবে সারা রান্নাঘর কিভাবে হয় এই কাপড় দিয়ে মুছ ইতি যতবার তরকারি নিবে ততবার তরকারির ঝোল এখান থেকে নিচে পড়বে যেটা আমি একদম অপছন্দ করি এগুলো আগে থেকে কেমন ছিল আমি হচ্ছে সব কিছু ধুয়ে রাখছি এক পাতিল গরম পানি করে রাখছি খাওয়ার জন্য লাগে ভাত আছে ওগুলো ফ্রিজে ঢুকাই দিব চুলা টুলা মুছে রেখে গেলাম যেন এসে কষ্ট না হয় সব কিছু ধুয়ে রাখছি ক্লিন অফ ক্লিয়ার শুধু জানলাটা বন্ধ করি নে ঠিক আছে চলেন এই দেখেন কত করব কত অ্যাকোরিয়ামের লাইনটা দিয়ে দিই মাছগুলো কষ্ট করবে এই মাছে কয়টা খাবার দিয়ে দাও তাসনিম মাছকে কয়টা খাবার দিয়ে দাও আর একজন এই যে নাচ করে তাসনিমের রুমটাও গোছানো আজকে কিন্তু আমি 2টা 3 পিস সেলাই করছি আপনাদের দেখাই নেই বুঝছেন এসে দেখাবো কি কি সেলাই করছি চলেন তাইফার স্কুল ড্রেস ধুয়ে দিয়ে গেছি যেন এসে স্কুলে যেতে পারে সুন্দর করে ড্রেস নিয়ে কাবজাব না হয় তো আমাদের ফোন চলে আসছে বের হওয়ার জন্য আর একজন এখন মালটা খাচ্ছে বের হবি না মালটা খাবি আচ্ছা খেতে খেতে বের হওয়া ওই বাইরে ময়লা জুড়ি আছে চলো চলো আমরাও এখন চলে যাব
বিদেশে আমাকে তুমি প্ল্যান করো বিদেশ যাওয়ার, আমি একবারও যাইনি জীবনে। যাবো ইনশাআল্লাহ, তোরা বড় হ। এই তাই চলো চলো। আমি যাচ্ছি বিদেশে। ছোট থেকে বলছে এসএসসি পাস কর দিব, এই বছর দেখবো তো, এই বছর দিব না ইনশাআল্লাহ ভেরি সুন। এই দেখো চলো। আমি গেছি বিদেশে। বের হরে বাবা, তুই বিদেশ গেছিস বুঝছি, তুই বাইর হ। ঠিক আছে, আল্লাহর নামে আমি আমার ঘরটাকে রেখে যাচ্ছি, খুব মায়া লাগতেছে বের হওয়ার টাইমে। চুলা টুলা তো বন্ধ করছিলাম কি? পারবি না? আম্মু আসবো। আম্মু নামাই, তোরা নাম আস্তে আস্তে। আম্মু নামাই, রাখ। তাইফা নামি যাস না কি জন্য দাঁড়াই আছিস যে? আইসক্রিম রাখ, আমি নিব। জানি না, এটা অনেক বড় তো, যার কারণে উঠে নামাতে কষ্ট, চাক্কা ভেঙে যা। নাইলে আমি এত কষ্ট করে আস্তে আস্তে কেন নামাইছি? চাক্কা ভেঙে যাবে। আল্লাহ, তাকে সর। আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে। রাতে 9টা বাজে এখন, আমরা বের হলাম। রাস্তা প্রচুর জ্যাম পাচ্ছিল, আর একটা ঘটনা ঘটে গেছে, আমরা যে বলবো। আমরা গ্রামের রাস্তা ঢুকে গেছি, কি অন্ধকার দেখেন গ্রামে। অন্ধকার রাস্তা দিয়ে যায়, ওই সামনে দিয়ে ডানে রাস্তা ঢুকছে, ইয়ান দিয়ে ঢুকিয়েন। আইসক্রিম রে ধর, ব্যাগ এখন ধর, দেখা জানি। মাথা দেন, টাকা তো দিছে কে? আমরা চলে আসছি বাড়ির ভিতরে। না চলে আইসস নি? 20 মিনিট লাগছে আমাদের আসতে, রাস্তায় ঘটনা ঘটছে, এই জন্য বসে রয়েছি। দরজা মারা, তাসরিমকে ফাটাইছি ওই রুমে, ওই পাশ থেকে খোলার জন্য। কি রে তো কলিজার বোনেরা, আমরা চলে আসছি, চলেন ভিতরে যাওয়া যাক। তো আমরা চলে আসছি, এটার ভিতরে একটা মুরগি, কাইলে রাইন পারলাই ফ্রিজে রাখি দি। কারেন্ট নাই, আছে তো, ফ্রিজ তো ভরা। কি টাকা মাছ, কি জানি। এগুলো আপনাদের ভাইয়ে নিয়ে আসছে, আমি আনছি ফল, দুধ, সেমাই, কাল্যাণ লাইয়ারি, বিস্কিট, আটা, এখন তুলি রাখি। থাক, আমাদের ওইখানে লাইট নষ্ট হয়ে গেছিল, লাইট লাগাইছে, ভাইয়া চলিয়ে আইছে। সাইচ্ছে তো আর কি, জুতাগুলো তুলি রাখি।
কলিজার বোনেরা, ফিরে আসলাম পরের দিন সকালবেলা। রাতে আর কোনো ভিডিও করি নাই, সবার সাথে গল্প করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো এখন বাজে হচ্ছে 7টা। আমি আরো আগে উঠে গেছি বুঝছেন, সবাই ঘুমোচ্ছে। সকালের পরিবেশটা অনেক সুন্দর। তো সকাল থেকে আবার শুরু করলাম। চলেন সারাদিন কি করি শেয়ার করব। আর আজকে আরও মেহমান আসবে আমাদের সাথে সাথে। আমি ব্রাশ করে ফেলছি, চা বসাইছি। কে যেন আসছে, গেটটা খুলে দিয়ে আসি। আই হোপ দাদি শাশুড়ি আসছে। আমার দাদি শাশুড়ি আসছে, বললাম না? ভালো আছেন? আইয়েন দাদু দিছি, আইয়েন। গ্রামের মুরব্বীরা তাড়াতাড়ি চা খায়, মানে 6টা-7টার দিকে এরকম আর কি। আমি রং করে রাখছি, যে আসবে তাকে বানাই দিব। না দাদু বইয়েন, দাদুর জন্য দুধ চা, দাদার জন্য রং চা। দাদু এখন দাদার সাথে একসাথে বসে খাবে। আমি দাদু আর লাগে বই খান, কর না না তো দাদা বউর উঠো না একত্রে খামু। হাইটবেন নি যাইতে, আস্তে আস্তে যাইয়েন। আপনাদের ভাইয়া চলে যাবে, আর ননদের মেয়ে ছোটগা কি মেয়ে একটাই আরই। ওই মামার গাড়িতে ওঠালাই বেদিসা মালিহা কেচে লাগে। হ্যাঁ অফিসে গেল আপনাদের ভাইয়া, তাইফা এখানে খাচ্ছে। কি খাচ্ছে বেবি? বিরিয়ানি কি তবারক খাচ্ছে, ওই মাদার থেকে দিছে, ওখানে তাসটিম খাচ্ছে। আর তাইফা খাচ্ছে কোথায় দেখেন, ডাইনিং টেবিল না, সিঁড়ির উপর। ওখান থেকে রোদ পড়ছে তাইফার গায়ে। না রে বেবি, আমাদের বাড়ির অনেক গাছ কেটে ফেলছে। এখানে যে একটা বড় গাছ ছিল এখনো কেটে ফেলছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? উপা শাশুড়ি আসি। শহরে ফুফু, শহরে এক বাড়ি থেকে আরেক বাসায় কেউ যায় না, কিন্তু গ্রামে যায়। এই যে আমি চলিয়েছেন ইচ্ছে, কিন্তু শহরে কেউ যায় না, মানুষের খুব অভাব। একজনের কাছে একজন যায়। আর এখানে কিন্তু লাইট সেটিং নাই, হাত ধোয়া লাগবে না। এই কি কি তোর আব্বু শুনে তোর মারবে। তো আমার মেয়েদের খাওয়া হয়ে গেছে, আমি বিছনা তুলি নাই বুঝছেন। বিছনা মনে হচ্ছে আম্মু ওই আম্মু কি দিছে, তবারক। ওকে তবারক। এখানে হচ্ছে কালকে না আজকে দিছে না মসজিদ থেকে, আজকে সকালে দিছে বিরিয়ানি, মসজিদ থেকে দিছে যে হ্যাঁ তবারক করারই। 5 প্যাকেট দিছে, সবাই খাইছে। ওই তোর কাকারে দিছি যে এগারেতে গোস্ত বেশি। কোন কাকা? আমারটা একটা, হাতেটা 2টা না 3টা ছিল। তাইফার আর আমারটাও খারাপ ছিল না। তারপর কিচ্ছা লাগে। বিসমিল্লাহ। খারাপ না, টেস্ট ভালোই। আমার মেয়ে বসে বসে মোবাইল টিপতেছে। আসো
আমি বিছানাপত্র গুছিয়ে নিছি বুঝছেন, ওই মশারি টানাই দিছি উপরে। আর এই বিছানা গুছানো, মোটামুটি এই রুমও গুছানো আছে, কিন্তু অন্ধকার। মোবাইল বেবি আমরা আসতেছি তো, দরজা মেরে দিব। রান্না বসাবো, রান্নার টাইম হয়ে গেছে। এই রুম আমার ননদ গুছাই নিছে। মুরগি ইয়ে কি ডিম পাইছে নি? কটকট করে কেন? তাইফা খেলতেছে মালিহার সাথে। মালিহা কে? মালিহা কে? হ্যাঁ, গুড়া বাচ্চা ইয়ে, গুড়া বাচ্চা ইয়ে কে? আর রান্নার জন্য আমরা এখানে অনেক তরকারি কেটে নিচ্ছে। কত ছোট ছোট কুমড়া দেখেন, মিষ্টি কুমড়া। আর আমি এখানে ভাত তরকারি বসিয়ে দিব বুঝছেন, পানি টানি দিয়ে দিছি। এখানে হচ্ছে চিকেন ভিজাই নিছি, যেহেতু বাচ্চারা চিকেন লাভার। আর মাছ, মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে। আর চিকেন, আম্মু হচ্ছে এখানে চিকেন ভিজানো এটা নিচে কাটবে মনে হয়। চিকেন আর নিচে কি আম্মু? পাতিলে করে নিবে চিকেন। কি মাছ সেটা? তেলাপিয়া মাছ, 5 পিটালি মাছ কিনছিল কালকে। হ্যাঁ, চিকেন পরিষ্কার করতে হবে। আম্মু মুরগি গলা ধরি। আম্মু পিছন দিয়ে জামা ঠিক করো। আম্মু অবশেষে মুরগিটারে রাখার মতো জায়গা পায় নাই। আমাদের কলপারটা হচ্ছে ভেঙে গেছে, যার কারণে এরকম দেখা যায়। আগে সুন্দর দেখা যাইতো না আম্মু? পরিষ্কার করার পরে কত ময়লা। কি পরিষ্কার করছে? পেটও ফেলে না, দেখছিস? এটা পরিষ্কার করে ফিরে আসতেছি, সময় লাগবে। মুরগিটা সুন্দর করে বেছে নিছি বুঝছেন, প্রচুর ময়লা ছিল। আম্মু চলে আসছে চুলায় আগুন দিতে। এটা এবার দেখতেছি মাইক ফুলের মতন সবগুলো একসাথে থোক বাঁধি থাকে। আমার একটা জিনিস সুবিধা, সানলাইটের আলো। আর এখানে এই আলোটাই আম্মু ক্যামেরার কোনো প্রবলেম হচ্ছে না, এটা আর সুন্দর লাগতেছে। আমার এই নতুন যে মোবাইলটা, এটা সানলাইটের আলো সবথেকে সুন্দর, মানে ভিডিও কোয়ালিটি ভালো হয় আলোর কারণে। ওরে আর তাই ছবি, ওরে বাবু ইনি কেমনে আইছে মনে করবো। এটা কার ছবি তাইফা? ওই পাসপোর্ট করার জন্য ছবি দিয়ে লাগিয়েছি। জামাইয়াও ইন্ডিয়া বর্ডার থেকে তোর আব্বু কিনে এনেছিল তাইফা। হ্যাঁ মনে আছে, ওই সময় আব্বু ইন্ডিয়া বর্ডার যাইতো। আমার তাইফা ওই সময় কি গুলো গুলো ছিল, মাশাআল্লাহ। ধরতে গেলে এখন মালিহা মাশাআল্লাহ করে যেরকম। আম্মু হচ্ছে কাদা দিচ্ছে এত সুন্দর পাতিলটাতে। মনে নাই তো, দাদু ওই মনে করে দিচ্ছে। আম্মু এত সুন্দর পাতিলটাতে কাদা দিই, পাতিলটা সুন্দর। মাছের মাথায় গিয়ে দে, কুমড়া গুঙ্গি রান্না হইব। যা চুলা ধরাইতে আজ্জা অবস্থা খারাপ হয়ে গেছে। এনে তো মাশাল্লাহ করি হারি, তো এবার ফাটা কোগা আনি দিছি, পরে দপদপ করি জলে।
মার্কেট থেকে আর কাছে পাতা দিয়ে আনতে ভালো লাগে, জলে ঠেলা দিলে হয়, মানে মুখের কাছে এই চা নি দিই খালি লাঠি গিয়ে দিচ্ছে ঠেলো। চা খাওয়ার কথা ভুলে গেছিলাম, তো চা এক কাপ নিলাম, তরকারি বসিয়ে দিছি, মাছটা কষিয়ে নিলাম। কুমড়ার লাই, মিষ্টি কুমড়ার লাই, কুমড়া কুমড়া হয়ে যায় মিষ্টি কুমড়োর জন্য। শুদ্ধ ভাষায় কথা বলতে বলছে আপনাদের ভাইকে। এটা একটু কষিয়ে জলের পানি দিয়ে দিব, তারপরে মাথা দিয়ে মাখা মাখা করে তুলে ফেলবো। ওইদিকে ঢুকতেছো কেন আম্মু? জাম আটকে গেছে। এখানে হচ্ছে ড্রামে চাল থাকে। কয় পট নিবা? 2 কেজি কম। কি অবস্থা? আমার ধোয়া শেষ। চাউল দিয়ে দিচ্ছি এখন। কেমন লাগে কাজ করতে? না, এখানে কাজ করতে কেমন লাগে? ভালো লাগে, কাজ তো সব জায়গায় কাজ, খারাপ লাগা কি আছে? আল্লাহ আমারে রহমত করুন। বিয়ে শাদী হয়ে গেছে। ও সুরাইয়া ফুফু কবে আইছেন? ভাবি রে এই পর্যন্ত দেখা দিলা না, এটা কোনো কাজ করলা মেনি। সুরেপুর মেয়ে হয়ে গেছে বাবু। জামাই কন্ডে বিদেশে, ভালো হয়েছে, দেশে থাকি লাভ নাই, দড়ি দড়ি বেগুনে ঘাট ধরে বিদেশ হাঁটাই দিবে। তাইলে রাখছে আচ্ছা তাহলে ভিডিও চাওনি ইচ্ছে হয় সুন্দর হয়, আসি মাঝে মধ্যে বেশি করে চিল্লাচিল্লি করাতে তাইফের ডঙ্গি ডঙ্গি কথা শুনি হাসি, তাইফের ডঙ্গি ডঙ্গি কথা শুনি সবাই হাসে, কুকুরও হাসে কি আনন্দ স্যার হাসি কয় জায়গা নাই ইয়ান ভাবিও কথা বলছে খালা কি পাই তুমি রে পাশে কি দিকে আমবো অদ্ভুত মালিক হের কেন গান মালিক খেলে থাকবেন নাকি আসেই বল রবিবার চলে যেতে পারি বড় বড় টিভি এখানে হচ্ছে এটা কে দিছিল জানি, এটা হচ্ছে বড় ফুফু পাঠাইছে তাদের গাছের শিম,
ছাদে লাগাইছে মেবি, কেন দাদু? ছাদে শিম লাগাইছিল, ওই শিম এগুলা। ধরছে তো অনেকগুলো শিম এখানে, এক ঝুড়ি। আর এখানে হচ্ছে বেগুন, বেগুনও মনে হয় গাছের উপর দিয়ে দেখা যায়। সবই গাছের, নিজেরা লাগাইছেন। ও কিউট আছে। বত্তা করা যাবো, কাইলে বত্তা করুন কি? আম্মু হচ্ছে এখানে তরকারি বসাই দিচ্ছে। এটা কি চিকেনের? চিকেন দিই হ্যাঁ, আর আলু দিয়ে রান্না হবে। চিকেন গুলো 2 আনছি। অনেকগুলো চিকেন হয়েছে। মোটা কাঠ একটা ঢুকাইছি, একবার চুলা ধরলে আর সমস্যা নাই, বুঝছেন নি? আর এখানে চিকেনে যত মশলা লাগে সবগুলো দিয়ে কষাই নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি কুমড়া কিন্তু রান্না করে ফেলছি। কুমড়া রান্না করে একটা পাতিলে ঢেলে ঘরে রেখে আসছি। ভাতটা বুট দিতে হবে। কাপড় ঠিক করো পিছন দিয়ে। মাছ ভাজবো। আম্মু কি তাড়াতাড়ি দিচ্ছে। অবশ্যই আমার মাছ ভাজা হলে ভুনা করলে রান্না শেষ। মশলা কষিয়ে জলের পানি দিয়ে দিছি, মাছগুলো দিয়ে দিব। বাবুরে এত ডং করে দিতে পারি না, তালি দিছি। আর একজন খেলতেছে। কি খেলতেছো বেবি? হাড়ি পাতিল, এটা আমার ফেভারিট, মোস্ট ফেভারিট। আমি ছোটবেলা পুতুল দিয়ে খেলি নাই। তাই কারণ তুমি সবসময় চাঙ্গের উপর তুলি রাখো, এগুলা দিয়ে খেতে মজা লাগে। আম্মুর হচ্ছে সব রান্না বান্না শেষ। আম্মু রান্নাঘর পরিষ্কারের কাজে লেগে গেছে, পরিষ্কার করে নিচ্ছে সব। আর এখানে যে কুটাকাটি করছিল, এই ময়লাগুলো এখানে রয়ে গেছে, এগুলো হচ্ছে আম্মু এখন ফেলে দিবে। সাবধানে, পোকা আছে। আমি তোমাকে শখ লাগে না, এটাতে পোকা আছে। মিষ্টি কুমড়া পোকা হয়েছে। আমার বাপের এত সাহস আসেনি। আমাদের দুইটাকে পালন করতে গেলে তার হাতের গাম পায়ে চলে আসবে, মাথার গাম পায়ে চলে আসবে। ওই দেখেন আমার দূরে নে, ঢালার সময় তো কাছে থাকবে। চিকেন রান্না কমপ্লিট। এরা তানজু, ওয়ালাইকুম আসসালাম। দেখ আমার একটা ননদ আসছে। তানজু ফুফু এখন আসছে। ভালো আছো তাসলিম? আছি, আপনি ভালো আছেন? কি অবস্থা? কে হিতে কই? মোড়া মোড়া মিলে গেল আন্দা হয়। মাঝখানে ফ্রি হয়ে গেছে। আইয়া তুমি মামিলা ম্যাচিং হয়ে গেছে। দিবানি কদরি খাইতাম। আটারে যদি কই কদরি দিবানি, আতে আর কাছে আইয়ে না। তাসানে ধর, আজ আল্লাহর কথা কই না।
ফুফু বাইজির ছবি তুলিয়ে রে সিডিং মাছ ফুফুর পাশে যা তোরে তো কই তোরা তুই এই কোম্পানির মনে করি বড়ইগুলো আনছে। মাশাআল্লাহ ওই মাশাআল্লাহ। সময় সাইডটা দিছিল, ওইগুলো মজা আছে। এগুন মিষ্টি। এগুন গাছের আমাদের গাছের কাল্লা ফার্ম যে হাতে গাছ দেখাম। আর দাদি শাশুড়ি আনছে জিদুনো গাল্লায় দুই খাও কলিজার বোনেরা। আর মাছ হয়ে গেছে বুঝছেন, মাছ ঢালি নিছি, ওই কালির পাতিল ধুই দিব। আর এখানে চিকেন হয়েছে, মিষ্টি কুমড়া হয়েছে, শুধু ভাত আছে, ভাতটারে ইয়া করব, ঢালি আনবো। ননদ মার জায়গা কি আনছে, পান সুপারি শাশুড়ির হাদা ইতি আইতে তো হোল্ডা হালদি বরিয়ান কি আনছে চাই। কলা কাঁচকলা, শসা, খিরা, গোলগোলা ইকে খাইয়ের। মু একটু নাস্তা করে এখন আবার চলে আসছে কাজ করতে। এখানে থালা বাসন ধুচ্ছে, যেগুলো জমছিল সকালে, তো সকালে ধোয়া শেষ, সেগুলো হচ্ছে এখন যেগুলো ধরছে। আম্মু হচ্ছে থালা বাসন ধুয়ে পাপোশটাও ধুয়ে ফেলছে। আম্মু হচ্ছে থালা বাসন ধুয়ে ঘরের বউ চলে আসছে ঘরে ঝাড়ু দিতে। গ্রামের ঘরবাড়ি হচ্ছে যতই ঝাড়ু দাও, যতই ঝাড়ু দাও, যতই মুছো, বালু থাকবে। কি পরিমাণ বালু! আম্মু পুরো বাড়ি দারুদের। না মাটি ফালাইলেও কমে যাবে। আর ফারিয়ে নাম খালি ইজ্ঞার পর ইজ্ঞা করের আর করের। আমি এখানে বসে আছি আর আম্মুর ক্লান্ত না, আমি ক্লান্ত হয়ে গেছি ক্যামেরা ধরতে ধরতে। কি ভাববার সে, এদিকে আসো, এদিকে আসো, আর একটু ঘুরাও ওকে। আলুর জন্য কি আম্মুকে দেখা যাচ্ছে? বাবারে, গাইস বালুর জন্য ক্যামেরাম্যানের অবস্থা। কলিজার বোনেরা, সব পাতাগুলো ঝাড়ু দিলাম, পুরা বাড়ি পরিষ্কার করে ফেলছি। বাড়ি কি সুন্দর লাগতেছে দেখেন, তাই না? কলিজার বোনেরা,
ভিডিও এখানে শেষ করে দিলাম, বুঝছেন। আমি এখন গোসল করব, তারপরে বাকি কাজ করব। আর এই ভিডিও এখানে শেষ করে আমি আবার কালকের জন্য ভিডিও রেডি করব। সেই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।